আমরা বলেছি যে আমরা শুধু অর্থনৈতিক রেমিটেন্স চাই না, আমরা মেধার রেমিটেন্সও চাই। ৫ই আগস্টের পরে বিভিন্ন দেশে আমিও আমলি জামাতের সঙ্গে ছিলাম, আমেরিকায় গিয়েছি। সেখানকার এই ইয়ং জেনারেশন যারা বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন বড়, বড় কোম্পানিতে বলেন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা নিজেরাই বসেছি। এবং সেখানে মুহূর্তের মধ্যে আমরা দেখেছি যে ৪-৫০০ মানে ইয়ং এনার্জেটিক ছেলেরা বসে আছে এবং হাইলি কোয়ালিফাইড দে আর অ্যান্ড দে আর লিডিং দ্য পজিশন অলরেডি। আপনার এখানেও আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে যথেষ্ট পরিমাণ কোয়ালিফাইড লোক লিড করছে। আনফরচুনেটলি এই ৫ই আগস্টের পরে বর্তমান সরকারে আপনি মনে করেন যে তারা কোয়ালিটি সম্পন্ন কোনো লোককে খুব ভালো বিদেশ থেকে নিয়ে বসাতে পারছে? আসলে পারে নাই। এটা আমাদের জাতির জন্য সত্যিই দুর্ভাগ্যের। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর অবশ্যই প্ল্যান আছে। আমাদের আমির জামাত খুব স্পষ্ট করেই বলেছেন, আমার এই সোনার সন্তানদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে আমরা একটি সম্মানের জায়গায় বসাতে চাই। ইউরো বাংলা টুয়ার্স বার্মিংহাম আমরা হজর বুকিং 2027 সালের নিলাম। আমরা স্টার্টিং পয়েন্ট 5 স্টার হোটেল গিয়ে 7,200, ইকোনমি প্যাকেজ 5,500। এবং দেশকে যদি আমরা সাজাতে চাই, দেশের যে এই ৪ মাসের মধ্যে সরকার কোনো এত বড় একটা বিপ্লবের পরেও কোনো পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? সরকার সেই আগের ধারার রাজনীতিতে বসে আছে। এই যে নতুন জেনারেশন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে বিভিন্ন তাদের যে কোয়ালিটিটাকে বিভিন্ন দেশকে সার্ভিস দিচ্ছে, তাদেরকে ফেরত নিয়ে বিভিন্ন জায়গায় যে কোয়ালিটি সম্পন্ন জায়গায় তাদেরকে না বসিয়ে বরং পুরাতন আরও অযোগ্য লোকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে অলরেডি পোস্টেড করা হয়েছে। সেই উৎসাহিত করা হয়েছে। আগের যেমন পুলিশ প্রশাসন, আপনার ইউকেতে একজন যদি একজন পুলিশের কাছে যায়, ই অর শি ইজ কোয়াইট সেফ, সে ফিল করে। আর আমার দেশে সেখানে পুরো উল্টা ফিল করে যে আবার না কোনো হেনস্থার শিকার হয়। আমার থানার মধ্যে একজনকে মারছে, সাধারণ নাগরিককে দেখছেন এই থানার মধ্যে, থানার সামনে। সুতরাং নোবডি ইজ সেভ। এবং আপনার এইখান থেকেও মানুষ এখন যাইতে ভয় পায়, সন্তানরা ফ্যামিলি সহ, যে আমার দেশে আসলে সত্যিই কি আমি নিরাপদ? এই চিন্তা চলে আসছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে এই রামেসার মতো হত্যাকাণ্ড থেকে, ধর্ষণকাণ্ড থেকে মুক্তি চাই। আমরা সামাজিক একটা বিপ্লব চাই, আমরা পরিবর্তন চাই। এই পরিবর্তনের জন্যে অবশ্যই এই ইন্টেলেকচুয়াল যে ধারাটা, আমরা বলেছি যে আমরা শুধু অর্থনৈতিক রেমিটেন্স চাই না, আমরা মেধার রেমিটেন্সও চাই। ইন্টারন্যাশনালি আমরা যদি ইন্টারকানেক্টেড না হতে পারি, তাহলে এই দেশের পরিবর্তনের ধারা শুধু কাগজে কলমেই থাকবে, বক্তৃতার মধ্যে থাকবে। যদি সত্যিকারের পরিবর্তন আপনি লালন করেন, বাস্তবায়ন করতে চান, অবশ্যই এই সন্তানদেরকে দেশে নিতে হবে, তাদের সম্মানের জায়গা দিতে হবে, তাদের কাজের ক্ষেত্র দিতে হবে।